Hello students, welcome back to Lutfus tutorial blog again. আজকে HSLC এক্সামিনেশন 26 এর জন্য প্রয়োজনীয় একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ এর ভিডিও নিয়ে এলাম। আজকে আমাদের আলোচনায় থাকবে জেনারেল সায়েন্স দশম শ্রেণী পিরিয়ডিক ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অর্থাৎ মৌলসমূহের পর্যাবৃত্ত শ্রেণী বিভাজন এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ। বিশেষ করে বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের সুবিধার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। চলুন ভিডিওটি আমরা এখন শুরু করি। আজকের এই ভিডিওর প্রথম প্রশ্ন হচ্ছে নিউল্যান্ডের সূত্রকে বলা হয় থাকে। চারটি অপশন আছে এখানে। ক সুরের সূত্র, খ অষ্টক সূত্র, গ হচ্ছে পর্যাবৃত্ত সূত্র, আর গ হলো ট্রায়াড সূত্র। তো সেটার আনসার হবে অপশন খ অষ্টক সূত্র। নিউল্যান্ডের সূত্রের আরেক নাম অষ্টক সূত্র। পরের প্রশ্নটি হলো কোন মৌল পর্যন্ত নিউল্যান্ডের অষ্টক সূত্রটি প্রযোজ্য? এখানে কয়েকটি অপশন দেওয়া আছে। ক অক্সিজেন, খ হলো ক্যালসিয়াম, গ কোবাল্ট, আর গ হচ্ছে পটাশিয়াম। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অবশ্যই অপশন খ ক্যালসিয়াম, অর্থাৎ নিউল্যান্ডের অষ্টক সূত্রটি ক্যালসিয়াম পর্যন্ত প্রযোজ্য ছিল। পরের প্রশ্নে আমরা চলে এলাম মেন্ডেলিভের সময়ে থাকা মৌলের সংখ্যা ছিল। ক 63, খ 65, গ 62, আর গ হচ্ছে 64। এই কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে অপশন ক 63। পরের প্রশ্ন মেন্ডেলিভের ধারণা করা একা অ্যালুমিনিয়ামের ধর্মগুলো পরবর্তীতে আবিষ্কৃত যে মৌলের সাথে মিলে গিয়েছিল। এখানে চারটি অপশন দেওয়া আছে। অপশন ক স্ক্যান্ডিয়াম, খ হলো জার্মেনিয়াম, গ গ্যালিয়াম, আর ঘ হচ্ছে অ্যালুমিনিয়াম। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ গ্যালিয়াম। পরবর্তী প্রশ্ন কোন একটি মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস 282 হলে ইহা কোন বর্গের মৌল হতে পারে? চারটি অপশন দেওয়া আছে। অপশন এ ফোর্থ গ্রুপ, বি সিক্সথ গ্রুপ, সি থার্ড গ্রুপ, আর ডি হচ্ছে সেকেন্ড গ্রুপ। এই প্রশ্নের সঠিক বিকল্পটি হলো অপশন ডি সেকেন্ড গ্রুপ, অর্থাৎ দ্বিতীয় বর্গ। পরের প্রশ্ন আধুনিক পর্যাবৃত্ত তালিকায় মৌলগুলিকে সাজানো হয়েছে তাদের কিসের উপর ভিত্তি করে? অপশন ক পর্যায়ে পারমাণবিক ভরের বৃদ্ধি অনুযায়ী, খ উলম্ব স্তম্ভে মৌলের পারমাণবিক সংখ্যার বর্ধিত ক্রম অনুযায়ী, গ আনুভূমিক সারিতে মৌলের পারমাণবিক সংখ্যার বর্ধিত ক্রম অনুযায়ী। এই প্রশ্নের সঠিক বিকল্পটি হবে অপশন গ আনুভূমিক সারিতে মৌলের পারমাণবিক সংখ্যার বর্ধিত ক্রম অনুযায়ী। পরের প্রশ্ন হলো আধুনিক পর্যাবৃত্ত তালিকায় 2.8 ইলেকট্রন বিন্যাসযুক্ত মৌলগুলিকে যে স্থান দেওয়া হয়েছে। এ গ্রুপ 8, বি গ্রুপ 2, সি গ্রুপ 18, আর ডি গ্রুপ 10। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি গ্রুপ 18। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এক্স মৌলটি HCl2 সূত্রের একটি ক্লোরাইড উৎপন্ন করে। ইহা কঠিন এবং উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট একটি যৌগ। এক্স মৌলটি নিচের কোনটির সাথে পর্যাবৃত্ত তালিকায় বর্গে থাকবে? অপশন এ SI অর্থাৎ সিলিকন, বি ম্যাগনেসিয়াম, সি অ্যালুমিনিয়াম, আর ডি হলো সোডিয়াম। এই প্রশ্নের সঠিক বিকল্প হবে অপশন বি ম্যাগনেসিয়াম। পরের প্রশ্ন এ, বি এবং সি মৌল পর্যাবৃত্ত তালিকায় 1, 14 এবং 17 বর্গে আছে। কোন দুটি মৌল আয়নীয় যৌগ গঠন করবে? অপশন এ এন্ড বি, বি এন্ড সি, সি বি এন্ড সি, আর ডি হচ্ছে কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক বিকল্প হবে অপশন
BANC। পরের প্রশ্ন, কোনো মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস 2.8.7 এবং নিচের কোনটির সাথে ইহা রাসায়নিকভাবে সদৃশ হয়? অপশন এ নাইট্রোজেন 7, বি P15, সি Na11 আর ডি হচ্ছে F19। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি F9 অর্থাৎ ফ্লোরিন। পরের প্রশ্ন, দাতবীয় ধর্মের বর্ধিত ক্রম অনুযায়ী নিচের মৌলগুলিকে সাজিয়ে দেখাও। সোডিয়াম, সিলিকন, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। এ ক্লোরিন, সিলিকন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম। বি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ক্লোরিন। সি সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন, সিলিকন আর ডি হলো অ্যালুমিনিয়াম, সোডিয়াম, সিলিকন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ক্লোরিন। পরের প্রশ্নটি হলো, নিচের কোনটি ডুবেরিনারের ট্রায়াড নয়? এ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। বি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্রোমিয়াম। সি ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম আর ডি হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম এন্ড ক্রোমিয়াম। ধন্যবাদ।